28,000 টাকা দামের ফোনের কাছ থেকে এত ফিচার, তাও আবার এই অস্থির সময়ে এসে আমার মতো আপনাদের অনেকের হয়তো স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। প্রিয় দর্শক, ওয়েলকাম টু ফুল রিভিউ অফ ইনফিনিক্স নোট 30 প্রো। এবং রিসেন্টলি আমরা প্রায় একই ধরনের ফোনের রিভিউ করতে করতে বোর্ড হয়ে গিয়েছি, আপনারা বোর্ড হয়ে গিয়েছেন। এবার আমরা নতুন কিছু নিয়ে কথা বলতে পারবো, কারণ এই ফোনে এমন কিছু আছে যেটা এই বাজেটের অন্য কোনো ফোনে আমরা ইতিমধ্যে দেখিনি। মাত্র 28,000 টাকা বাজেটে আপনি পেয়ে যাচ্ছেন 68 ওয়াট ওয়্যার্ড চার্জিং, সেই সঙ্গে 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং, রয়েছে 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে এবং সেই সাথে রয়েছে 128 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, আরও রয়েছে 8 জিবি র্যামের সাথে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ। বাট শুরুতেই এত খুশি হয়ে লাভ নাই এই ফোনের ভালো ভালো জিনিস শুনে, কারণ আমরা খুঁজে বের করেছি কিছু জিনিস যেগুলো হয়তো আপনার ভালো নাও লাগতে পারে, যেটা সচরাচর অন্য কেউ বলে না। আমরা চেষ্টা করেছি সেই সব নিয়েও আলাপ করতে, সুতরাং ফুল ভিডিওটা দেখতে হবে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। তবে সবার আগে চলেন এই ফোনটার ভালো কিছু জিনিস নিয়ে আমরা কথা বলি, কারণ ভালো জিনিসের সবারই উচিত অ্যাপ্রিসিয়েট করা। তার মধ্যে প্রথমেই যে জিনিসটা আমার নজরে পড়েছে তার হচ্ছে এই ফোনের অলরাউন্ডার চার্জিং সিস্টেম। প্রথমত তারা তো বক্সের মধ্যে একটা 68 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক দিয়ে দিয়েছে, যেটা খুবই ভালো একটা ব্যাপার, বিশেষ করে এই বাজেটে। দ্বিতীয়ত, এই প্রথমবারের মতো এত কম দামি কোনো একটা ফোনের কাছ থেকে আমরা ওয়্যারলেস চার্জিং সিস্টেম পাচ্ছি। এখানে রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেমও রয়েছে। তার মানে হচ্ছে আপনি চাইলে এই ফোনটা থেকে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এরকম অন্য ফোনেও চার্জ দিতে পারবেন, অথবা আপনার হেডফোনও চার্জ দিতে পারবেন যদি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকে, বা আপনার স্মার্ট ওয়াচ। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি চাইলে তারের মাধ্যমেও অন্য ফোন বা যে কোনো ডিভাইসে এই ফোন থেকে চার্জ ধার করে তাকে চার্জ দিতে পারবেন। ফোনের ডিজাইন যে একেবারে আহামরি নতুন কিছু আমরা দেখতে পেয়েছি তা কিন্তু না, ওভারঅল আমার কাছে বেশ ভালোই লেগেছে। স্পেশালি তারা এই ফোনের পেছনে ফ্রস্ট ফিনিশ একটা গ্লাস প্যানেল ব্যবহার করেছে, যেটা খুবই সুন্দর দেখতে। ফোনটা কিছুটা বক্সি শেপের, ডিসপ্লে সাইজ কিন্তু বেশ বড়, এই কারণে হয়তো অনেকের এক হাতে ধরতে একটু অসুবিধা হতে পারে। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। ওজন খুব বেশি না, 200 গ্রামের আশেপাশে, এবং এর থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। বেজেল কিন্তু খুবই ন্যারো, এবং খেয়াল করে দেখেন বটম বেজেল কিন্তু এই বাজেটের ফোনগুলোতে এত থিন আমরা দেখি নাই। তারা চেষ্টা করেছে সিমেট্রিক্যাল রাখতে, বাট আমার কাছে মনে হয়েছে যে টপ বেজেলটা আরেকটু কমানো যেত। আমাদের কালারের নাম ভেরিয়েবল গোল্ড, এর আরো একটা কালার আছে ম্যাজিক ব্ল্যাক নামে, বাট এই ফোনটার অ্যাকচুয়াল কালার কোনটা এটা আপনি আসলে খুঁজে পাবেন না কখনোই, কারণ কখনো এটা নীল রং ধারণ করে, কখনো লাল, কখনো হলুদ, মানে মাল্টি কালার বলা যায়, বাট বেসিক কালারটা হচ্ছে গোল্ড কালার। বাট আমার একটা অবজারভেশন আছে পেছনের এই ক্যামেরা হাউজিংটা নিয়ে, আমার কাছে বেশ খানিকটা বদখত লেগেছে। মূলত এত বড় হাউজিং দেওয়ার দরকার ছিল। চলেন একটা ইন্টারেস্টিং কাজ করি, আমরা এই ফোনটাকে নতুন করে ডিজাইন করি। প্রথমে আমরা এই ক্যামেরার হাউজিংটা একেবারে সরিয়ে ফেলি, মানে কোনো ক্যামেরা হাউজিং নাই। তারপরে নতুন করে ক্যামেরা হাউজিংটা বসিয়ে অপ্রয়োজনীয় লেন্সগুলো বাদ দিয়ে এটাকে আরো অনেক ছোট করে ফেলি, আর মাঝ বরাবর একটা ডুয়াল টোন ফ্ল্যাশ বসিয়ে দিই। এবার আপনারাই কমেন্ট করে জানান কোনটা বেশি ভালো লাগতেছে, আমাদের ডিজাইন নাকি ইনফিনিক্সের ডিজাইন। বাই দ্য ওয়ে, আমরা একটু মজা করলাম আর কি। আশা করছি ইনফিনিক্স এই ব্যাপারগুলোর সামনে আরো খেয়াল করবে, মানে পেছনটা একটু নিট অ্যান্ড ক্লিয়ার রাখলে পার্সোনালি আমার অনেক ভালো লাগে আর কি। এই ফোনের অনেকগুলো ভালো দিকের মধ্যে একটা হচ্ছে এর ডিসপ্লে। এখানে অ্যামোলেড প্যানেল তারা ব্যবহার করেছে, সেটা আবার 120 হার্জের 6.67 ইঞ্চির এই ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার। ব্রাইটনেসও অনেক ভালো, ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 900 নিটস। ভালো কালার পাবেন, ভালো টাচ রেসপন্সিভনেস পাবেন, এবং এর যে ভিউইং অ্যাঙ্গেল সেটাও খুবই চমৎকার ছিল। মোট কথা এই বাজেটে এই ফোনের ডিসপ্লের কমপ্লেন করার মতো তেমন আমি কিছুই পাচ্ছি না। ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে ইন দ্য মার্কেট ইন দিস প্রাইস সেগমেন্ট। স্পেক খুবই ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে অন্যান্য সমস্ত কিছু চাইতে, এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে হেলিও G99, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের। এর ফলে ফোন হিটিং তো কম প্রডিউস হবে, পাশাপাশি ফোনের ব্যাটারি কনজাম্পশন কিন্তু অনেক কম হবে। পাশাপাশি এখানে আপনি 8 জিবি র্যাম পেয়ে যাবেন, সে সাথে পাচ্ছেন 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, যেটাকে আপনি চাইলে এর ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট দিয়ে আরো বাড়াতে পারবেন। সফটওয়্যার হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে XOS 13, যেটা অ্যান্ড্রয়েড 13 এর উপরে বেস করে বানানো। এবার ফোনের পারফরমেন্স আমরা অনেক দিন ধরে ব্যবহার করতেছি। ফোনটা আমাদের ঈদের বেশ কিছুদিন আগেই দিয়েছিল, বাট আমরা কাজ শেষ করতে পারি নাই। আমরা যেটা করেছি, আমরা এক্সটেন্সিভ পিরিয়ডে এই ফোনটা ব্যবহার করেছি টিম মেম্বাররা সবাই মিলে, এবং আমাদের সবার কাছে বেশ ভালো লাগছে। মাল্টিটাস্কিংয়ে আপনি অনেক মজা পাবেন, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ ওপেন রেখেও আমরা দেখেছি বেশ ভালো একটা পারফর্ম ডেলিভারি করতে পেরেছে। পাশাপাশি অ্যাপ ওপেনিং টাইমও অনেক কম লেগেছে আমাদের। ফ্লোলেস একটা এক্সপিরিয়েন্স পাবেন এর কাছ থেকে। আমরা AnTuTu টেস্ট করেছিলাম, এবং আমাদের টেস্টিংয়ে স্কোর এসেছে 4,26,665, আর গিগবেঞ্চে সিঙ্গেল করে 729 এবং মাল্টি করে 1981। ইনফিনিক্সের এই ফোনটার সাথে যদি অন্যান্য ফোনগুলোর আপনি একটু কম্পেয়ার করে দেখেন, খেয়াল করে দেখবেন যে অনেক দামি দামি ফোনকেও কিন্তু স্কোরের দিক দিয়ে পেছনে ফেলেছে ইনফিনিক্স
নোট 30 প্রো। যেমন এখানে দেখেন 40,000 টাকা দামের রিয়েলমি 9 প্রো প্লাস ফোনের স্কোরকেও কিন্তু টপকে গিয়েছে ইনফিনিক্স নোট 30 প্রো। আমাদের রিসেন্টলি রিভিউ করা ইনফিনিক্স এর অন্যান্য ফোনগুলোর সঙ্গে যদি এইটার একটু কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে দেখবেন যে এই ফোনটা বর্তমানে 2 নাম্বার পজিশন ধরে রেখেছে। এবং রিসেন্টলি আমরা হেলিও G99 এর মোট 5টা ফোনের রিভিউ করেছি। খেয়াল করে দেখেন এই ফোনটা এই সমস্ত ফোনগুলোর সবার ওপরে রয়েছে এই মুহূর্তে। ইনফিনিক্স কিন্তু নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছে। যেমন এর আগে এই একই প্রসেসর তারা ব্যবহার করেছিল নোট 12 প্রোতে, যেটা দাম ছিল 26,500 টাকা, সেটাকেও কিন্তু টপকে গিয়েছে। টেকনো পোভা 4 প্রো যেটা দাম ছিল 27,000 টাকা, ভিভো V27e যেটা দাম ছিল 33,000 টাকা এবং ওপো রেনো 80 যেটার দামও 33,000 টাকা ছিল, সেগুলোও কিন্তু টপকে গিয়েছে ইনফিনিক্সের নোট 30 প্রো। সো আমরা যদি পারফরমেন্সের কথা চিন্তা করি সব প্যারামিটারে আসলে টপ নচ এই মুহূর্তে ইনফিনিক্স নোট 30 প্রো। ডে টু ডে পারফরমেন্সের পাশাপাশি আমরা একটু গেমিং করার ট্রাই করেছি এবং পাবজিতে খেয়াল করে দেখলাম যে এইচডি রেজুলেশনে হাই ফ্রেম রেটে গেম খেলা যাচ্ছে। পাশাপাশি কল অফ ডিউটি ট্রাই করেছি, মিডিয়াম গ্রাফিক্সে আমরা হাই ফ্রেম রেট দিতে পেরেছি। সেই সঙ্গে অ্যাসফল্ট 9 খেলা ট্রাই করেছি এবং ডিসপ্লেটা তো অসাধারণ, এবং অ্যাসফল্ট 9 আপনি তো জানেন কত অসাধারণ একটা গেম, অন্যরকম একটা ফিলিং আমরা পেয়েছি। তবে পাবজিতে মাঝে মাঝে যে একটু ল্যাগ পাই নাই তা না, তবে ওইটা আসলে ইগনোর করা যায় ফোনের দামের কথা চিন্তা করে। সেই সাথে কল অফ ডিউটি আবার বেশ ভালোই পারফর্ম করতে পেরেছে। গেমিং নিয়ে যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যে ভাই এটা তো গেমিং ফোন না, গেমারদের জন্য স্পেশালি বানানো না। এটাতে গেমিং করা যায়, বেশ ভালোভাবেই করা যায়, তবে অতিরিক্ত কিছু আশা করা যাবে না। আপনি যদি হেভি গেমার হন যে আপনি গেমিং এর জন্য ফোন কিনবেন তাহলে এটা না নেই ভালো হবে। 128 মেগাপিক্সেলের মেইন সেন্সর এতে তারা ব্যবহার করেছে, সেই সঙ্গে দিয়ে রেখেছে আরো 2টা আজাইরা সেন্সর। ভাই এই 2টার নাম নিতে নিতে আর ভালো লাগে না, একটা ডেপথ সেন্সর আর একটা ম্যাক্রো সেন্সর। আর সামনে তারা ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরা কোয়ালিটি গুড, ওকে, বাট এক্সট্রা অর্ডিনারি কিছু না। হ্যাঁ মানে আমরা প্রচুর ছবি তুলেছি, কিছু জিনিস আমাদের কাছে অনেক ভালো লাগছে, কিছু জিনিস ভালো লাগে নাই। যেমন এর যে এক্সপোজার কন্ট্রোল, ও মাই গড, মানে অসাধারণ। কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশনও এত সুন্দর করে যে এক্সপোজারটা ব্যালেন্স করতে পেরেছে, এটা সত্যি প্রশংসা না করে আমি পাচ্ছি না। তবে কিছু কিছু ছবিতে একটু নয়েজ চলে আসে, ডিটেইলের ঘাটতি দেখা যায়। ছবিগুলোতে ওয়ার্ম একটা টোন, যেটা আমার ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মাঝে মাঝে অবশ্য একটা জিনিস আমরা খেয়াল করেছি যে ছবিগুলোকে একটু এক্সট্রা স্যাচুরেটেড করে ফেলে। যেমন এই আকাশের ছবিগুলো একটু খেয়াল করে দেখেন, এই আকাশ কিন্তু এত বেশি নীল ছিল না, এই নীলটা আসলে বেশি করে ফেলেছে ইনফিনিক্স নোট 30 প্রো। ডে লাইট কন্ডিশনে আমরা যতগুলো ছবি তুলেছি প্রত্যেকটা ছবিতে কিন্তু বেশ ভালোই ডিটেল ধরে রাখতে পেরেছে। তবে রাতের ছবিগুলো অবশ্য অতটা ভালো না, একটু সফট করে ফেলে, শাটার স্পিড স্লো হয়ে যায়, পাশাপাশি ডিটেল গায়েব হয়ে যায়। বাট এতে যে নাইট মোডটা তারা ব্যবহার করেছে এটা বেশ কাজের। প্রসেসিং করতে একটু বেশি সময় নিলেও নাইট মোডের আউটপুট কিন্তু বেশ ভালো। আর পোর্ট্রেট মোডও আমরা খেয়াল করেছি বেশ ভালোই কাজ করেছে, মাঝে মাঝে একটু এলোমেলো করে ফেলে যদি ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি কমপ্লিকেটেড থাকে। এর 32 মেগাপিক্সেলের সেলফি শুটার কিন্তু আবার বেশ ভালো পারফর্ম দেখিয়েছে। এখানে কমপ্লেনের সুযোগ একটু কম, জাস্ট একটু স্ক্রিন টোনটা সফট করে ফেলে আর এক্সপোজার কন্ট্রোলে মাঝে মাঝে একটু এলোমেলো করে ফেলে। যারা সেলফি লাভার আছেন তারা এর ছবি মানে কোনো এডিটিং ছাড়াই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। সর্বোচ্চ 30 fps এ 2K রেজুলেশনে আপনি ভিডিও ফুটেজ ধারণ করতে পারবেন। এবং ভিডিওতে খেয়াল করে দেখলাম যে কালারগুলো একটু বেশি কন্ট্রাস্টি করে ফেলে, বাট ডিটেল ধরে রাখার চেষ্টা করে। ওভারঅল মোটামুটি লাগবে আপনাদের কাছে। এবং এর যে স্টাবিলাইজেশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে, আর একটু বেটার হলে ভালো হতো। তবে এর যে চার্জিং প্রোটোকল এবং যে ব্যাটারি পারফরমেন্স এটা কিন্তু জোস, এটা কিন্তু মোটামুটি না। হ্যাঁ চার্জিং ব্রিক তো একটা পেয়ে যাবেন 68 ওয়াটের, যেটা একটু আগে বললাম। শুধু তাই না, আপনি বক্সের মধ্যে একটা ওয়্যারলেস চার্জিং পডও পেয়ে যাবেন, সেটা ফ্রিতে, যেটার বাজার মূল্য আবার 2000 টাকা। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে মোটামুটি 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন এর কাছ থেকে। আর যদি হেভি ইউজার হন বা গেমার হন তাহলে একদিন বেশ ভালোভাবে পার করতে পারবেন। আমরা খেয়াল করে দেখেছি যে 6 থেকে 7 ঘন্টা, মাঝে মাঝে 8 ঘন্টার কাছাকাছিও এসওটি পেয়েছি এর কাছ থেকে, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ। ইনফিনিক্সের নোট সিরিজের অন্যান্য ফোনগুলোর মতো এখানেও তারা ডুয়াল স্টেরিও স্পিকার দিয়েছে এবং এর লাউড স্পিকার কিন্তু JBL দ্বারা টিউন করা। ক্যান ইউ বিলিভ দিস? তবে সাউন্ড কোয়ালিটি না আমার কাছে ওই রকম মনে হয় নাই। মানে JBL এর লোগো দেখে তো আমি আল্লাদে আটখানা হয়ে গেছিলাম যে ওরে বাপ রে বাপ, না জানি কি হয়। কিন্তু সাউন্ড কোয়ালিটি ওই আগের মতোই আর কি। ফোনটার নেটওয়ার্ক রিসেপশন খুব ভালো ছিল, পাশাপাশি এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ভালো কাজ করেছে এবং এখানে তারা ভেপর চেম্বার ব্যবহার করেছে লিকুইড কুলিং এর জন্য, যেটা বেশ ভালোই কাজ করে বলে আমার কাছে মনে হয়েছে। কারণ ফোনটা একটু হিট হয়ে গেলেও খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই ফোনটার অনেক ভালো ভালো জিনিস এতক্ষণ আপনারা শুনলেন। এইবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই যে সমস্ত জিনিস আমাদের ভালো লাগে নাই, আরে ভাই আপনারা আলট্রা ওয়াইড সেন্সর দেন নাই কেন? এটা কোনো কথা? আমি 28,000
30,000 টাকা দাম দিয়ে একটা ফোন কিনবো, কোনো আলট্রা ওয়াইড সেন্সর নাই, দিয়ে রাখছেন হুদায় একটা ম্যাক্রো সেন্সর আর একটা ডেপথ সেন্সর। এগুলোর কাজ কি ভাই আমার একটু বুঝতেছি না আমি আসলে। আরেকটা জিনিস হচ্ছে ফোনের দাম প্রায় 30,000 টাকার কাছে, সেখানে আপনি 10-12 হাজার টাকার ফোনের মতো মানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছেন। আরে ভাই এটা তো অ্যামোলেড প্যানেল, এখানে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিতে কি কষ্ট হইতো কন? এত দামি একটা ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা না থাকাটা আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটারে মানে অপমান করা হয়েছে লিটারালি। আবার সেই দামের কথা বলতে হচ্ছে ভাই, 28,000 টাকা একটা ফোনের দাম, আপনি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দিবেন না? এটা কোনো কথা? এখন তো মানে 12,000 টাকা দামের ফোনেও আমি দেখছি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া আছে আমাদের দেশীয় ব্র্যান্ডে, আপনারা কেন দেন নাই? আর ইনফিনিক্স ফোনগুলোর একটা কমন সমস্যা হচ্ছে এর ইউআইটা না একটু চিপ লাগে ভাই, একটু খেয়াল করে দেখেন। এখন কিন্তু ইউআইতে অনেক বেশি ইনভেস্ট করতেছে ফোন কোম্পানিগুলো, আপনাদের ইউআইটা এরকম মানে গরিব কেন? এটার একটু ভালো করেন। শেষ যে জিনিসটা আমি বলবো, এইটা নেগেটিভ না, জিনিসটা কিছুটা সমালোচনা আর কি। সেটা হচ্ছে যে ভাই ফোনটার একটাই ভেরিয়েন্ট কেন? হ্যাঁ, 8GB 256GB, ঠিক আছে, 28,000 টাকা দাম তারা করছে, বাট এখানে আরো বেশ কয়েকটা ভেরিয়েন্ট আনা উচিত ছিল। যেমন আপনি আনতে পারতেন 6/128, 8/128, হ্যাঁ, অন্যান্য ভেরিয়েন্ট না দিলে যাদের বাজেট কম তারা কি করবে ভাই? আপনি কি টাকা ধার দিবেন তাদের? যাই হোক, কিছু সমালোচনা তো থাকবে, কারণ পৃথিবীর কোনো কিছুই আসলে পারফেক্ট না। আমি আইফোন 14 Pro Max নিয়ে 1 ঘন্টার ভিডিও বানাইতে পারবো, ওতে কি কি নাই। সো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। ওই যে শুরুতে বললাম যে স্বপ্ন সত্যি হওয়ার মতো একটা ব্যাপার, কিছু জিনিস দিছে আসলেও অনেকে স্বপ্ন ছিল এতদিনে, যেটা আপনি এত কম দামে এখন পাচ্ছেন। আর আপনার কাছে আসলে কি মনে হয় প্রিয় দর্শক, এই ফোনটার আরো কি কি ঘাটতি রয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে? একটু কমেন্টে জানিয়ে দিন। আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে পারেন। আর ভাই আপনারা সাবস্ক্রাইব করেন না, ফ্রি আপনারা ভিডিও দেখে চলে যান। সাবস্ক্রাইব করতে কি পয়সা লাগে? সাবস্ক্রাইব করে ফেলুন, আমাদের পরিবারটাকে বড় করতে হবে না? দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।